হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তু করে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা পিএফের ওপরে কতদিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয় তার অনলাইন প্রসেস আজকে ভিডিওতে আলোচনা করব। কতদিন পর পর বলতে ধরো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করলাম পিএফের, দেখা গেল কয়েক মাস পরে আবার তোমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জের জন্য অপশান দিচ্ছে বা এসএমএস দিচ্ছে। আমি লগ ইন করতে গেলাম, পুরনো পাসওয়ার্ড যেটা দিলাম সেটা খুললো, খোলার পরে আবার এক্সপায়ার পাসওয়ার্ড বলে একটা মেসেজ দিচ্ছে। অনেক সময় অনেকে প্যানিক হতে পারে যে এটা কেন দিচ্ছে, বা কোনো কারণে হয়তো পাসওয়ার্ড আমার কেউ চেঞ্জ করে দিয়েছে তার জন্য এটা আসছে। না, এটা কিছুই না, এটা জাস্ট সিকিউরিটি পারপাসে এটা নতুন আপডেট। ঠিক আছে, এটা ধরে নাও তোমাদের 2025-এর পর থেকেই দিয়েছে। তো এতদিন লাগলো আমাকে এই ভিডিওটা বানানোর জন্য। আমি এর আগে অনেক আগেই দিতাম, কিন্তু অনেকগুলো টপিক ছিল, সেগুলোকে দেওয়ার পরে আমি আজকে এটা তোমাদের জন্য আবার করলাম। তো পিএফের পাসওয়ার্ড এক্সপায়ার পাসওয়ার্ডের উপরে আমি একটা ভিডিও করেছিলাম। তো এটা কতদিন পরে করতে হয়, কেন করতে হয়, সেটা আজকের আমি উইথ প্রুফ তোমাদেরকে আমি দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা যাক। আর তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করো। আর যেসব বন্ধু আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, হ্যাঁ পাশে থাকা অন্য বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন আর্ট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আবার কিছু লাগবে শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো প্রথমে মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করবে। ওপেন করার পরে ক্রোম ব্রাউজারের সার্চ মেনুতে লিখবে যে www.epfindia.gov.in লেখার পরে এরকম একটা সার্চ করবে, করার পরে এরকম একটা পেজ চলে আসবে বা ইন্টারফেস আসবে। এটা আসার পরে এটা হচ্ছে পিএফের যে অফিসিয়াল ওয়েবসাইটে তার লিঙ্ক। ক্লিক করবে, করার পরে একটা নেক্সট ইন্টারফেস খুলবে। সেটা দেখো এরকম একটা ইন্টারফেস খুলবে। এই পেজটি রাইট সাইডের দিকে উপরের দিকে লিখবে বা লেখা থাকবে যে কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার। আপডেশন বা আপডেটস কিছু একটা লেখা থাকবে। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি। কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার্স, এটা আসার পরে এবার ওকে করবে। ওকে করলে এবার নেক্সট একটা পেজ আসবে, সেটা হচ্ছে লগইন পেজ। আমরা যদি এটা ডেস্কটপ সাইড মুভ করতে চাই তাহলে রাইট সাইডে 3 ডট অপশান থাকবে, সেই অপশানে গিয়ে ক্লিক করব। করার পরে এখন পেজ চলে আসবে, একটু স্ক্রল করে নিচের দিকে যাব। দেখো আমি নিচের দিকে এলাম, এসে ডেস্কটপ সাইট বলে লেখা আছে, ওই ডেস্কটপ সাইটে তোমরা ক্লিক করবে। করলে পেজটা কম্পিউটারে ডিসপ্লের মধ্যে হয়ে যাবে। এরকম চলে এলো। এই ইন্টারফেসটা আসার পরে এবার হচ্ছে লগ ইন করতে হবে। ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড দেওয়ার পরে সাইন ইন। এবার এখানে বলে রাখি, দুটো আগে আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তোমরা লগ ইন করবে। সেটা হচ্ছে আগে অপশান ছিল যে এন্টার করার পরে একটা 6 ডিজিট ওটিপি তোমার রেজিস্টার মোবাইল নাম্বার চলে যাবে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। এবার ওখানে কি হয়, 6 ডিজিট একটা ওটিপি দিয়ে এন্টার করতে হতো, আর ক্যাপচা কোড। এখন বর্তমানে শুধু ক্যাপচা কোড দিতে হবে না, ওটিপি দিয়েই তোমাদের লগ ইন হয়ে যাবে। দেখো আমি এখানে দেখাচ্ছি, এটা আগের প্রসেসটা দেখালাম যে 6 ডিজিট ওটিপি দেবে, ক্যাপচা কোড দিয়ে সাবমিট বা সাইন ইন দেওয়ার পরে তোমাদেরকে লগ ইন পেজে চলে যাবে, মানে তোমার অ্যাকাউন্ট পেজটি খুলে যাবে। এবার বলে রাখি, এবার যে প্রবলেমটা হয় বা তোমাদের যে কারণে আজকে এই ভিডিওটা করা, দেখো এরকম একটা পেজ চলে আসে যে যে এক্সপায়ার পাসওয়ার্ডের একটা এরকম মেসেজ তোমরা অনেক সময় লক্ষ্য করো যে কেন আসে। আমি এটা জুম করে দেখাচ্ছি। দেখো যে ওল্ড পাসওয়ার্ড আগে দিতে হবে, তারপর নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, টিক বক্সে ক্লিক, জেনারেট ওটিপি, এই পেজটি চলে আসে। এবার এটা দেখলে যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করলাম, কিছুদিন পরে ধরে নাও 2 থেকে 3 মাস পরে তোমাদেরকে আবার ওরকম একটা মেসেজ চলে এলো। এবার দেখো আমি এখানে কনফার্ম করে দিলাম, তারপর ওটিপি জেনারেট করার পরে ওটিপি সাবমিট করলাম, করে আমার পাসওয়ার্ডটি সাকসেসফুল জেনারেট হয়ে গিয়েছে এবং সেটা তোমাকে একটা মেসেজ শো করবে। করার পরে তোমাদেরকে লগ ইন পেজটা লগ ইন হয়ে যাবে। এইবার বলি যে আজকে যে বিষয়বস্তুর উপরে ভিডিওটা করছি সেটা হচ্ছে এই যে এক্সপায়ার পাসওয়ার্ডটা তোমরা অনেক সময় লক্ষ্য করেছো যে কিছুদিন পরে আবার তোমাদেরকে এটা চেঞ্জ করতে হচ্ছে। তো এটা কেন করতে হয় এলে বা দেখো আমি এখানে প্রুফ সহ তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম তার একটা মেল, সেটা এসএমএসও আসে, প্লাস তোমাদেরকে যে ইমেল আইডি থাকে সেই মেলেও তোমাদেরকে এটা মেসেজ চলে যায়। তো এবার কবে আমি করেছিলাম এখানে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো জানুয়ারি 7, 2025 আমি চেঞ্জ করেছিলাম এবং সেটা আবার আমাকে মানে অপশানটা দিয়েছিল মার্চে 19, 2025। যখন মার্চে আমি আবার লগ ইন করতে যাই তো তখন আমাকে আবার চেঞ্জের এই অপশানটাই দিয়েছিল। তাহলে মোটামুটি ধরে নাও 3 মাস পর পর তোমাদেরকে এরকম
পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। তো তোমরা ভাবছো যে এটা হয়তো আমার কোনো প্রবলেম, বা এটা কারোর প্রবলেম না, এটা জাস্ট সিকিউরিটি পারপাসে এই তোমাদেরকে মেসেজটি চলে আসবে। এটার জন্য কোনো প্যানিক হওয়ার কিছু দরকার নেই। এবার তুমি যদি তার মাঝখানে পাসওয়ার্ড ভুলে যাও, আবার নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করো বা জেনারেট করো, সেটা কোনো ব্যাপার নেই, তাহলে তোমাকে এই মেসেজটি দেবে না। তো আমি সাজেস্ট করব পুরানো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো, কারণ বারবার তুমি পাসওয়ার্ড চেঞ্জ করবে, ভুলে যাবে, দরকার নেই। পুরানো পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারো। এবার ফরগেট পাসওয়ার্ড করে তোমার যদি পাসওয়ার্ড জেনারেট করতে যাও, সেটা অনেকটা টাইমের ব্যাপার। তার জন্য তোমার মোবাইল নাম্বার, আধার নাম্বার, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অনেক কিছু তোমাদেরকে ওখানে এন্টার করতে হবে। স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রসেস তোমাকে ক্লিয়ার করতে হয়। সেটা আমার নেক্সট আগের ভিডিওতে দেওয়া আছে। বা যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওর দ্বারা সেটা সলভ করে দেবো। তো কীভাবে পাসওয়ার্ড জেনারেট করবে, বা ফরগেট পাসওয়ার্ড কীভাবে করবে, বা পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গিয়েছে মেসেজ আসছে, তাই এর উপরে 2-3টে ভিডিও আমার আগে আপলোড করা আছে। তোমরা যদি চাও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা ইপিএফের যাবতীয় ভিডিও ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে বা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করো। আর যেসব বন্ধু হচ্ছে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না সেটা কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সবাইটা হেল্পফুল হয়। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কি না অবশ্যই সেটা কমেন্ট করো। আর কোনো বিষয়বস্তুর উপরে ভিডিও রেকর্ড থাকলে অবশ্যই সেটা কমেন্ট করো, আমি কোনো ভিডিওর দ্বারা সেটা তোমাদের হেল্প করার চেষ্টা করব। পুনরায় সবাই সুস্থ কামনা করে আজকে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।